আল্লাহ, আজকে বাইরে খুব গরম পড়ছে। কি যে গরম আমি তোমারে বুঝাই বলতে পারবো না। বাইরে খুব গরম আর তোমার বাসায় তো অনেক ঠান্ডা, তাই না? এমন একটা লোকরে বিয়ে করছি যার বাসায় একটা এসি লাগানোর মুরত নাই। যে গরমের গরম পড়ছে, ফ্যানের বাতাসে কি হয়? দেখো দেখো, আমি ঘামতে ঘামতে পুরো সিদ্ধ হয়ে যাইতেছি। সোনিয়া, এক কথা প্রতিদিন কইবা না। তুমি তো জানো যে আমার এসি লাগানোর মুরদ নাই। যদি তোমার এতই গরম লাগে তাহলে গরমের সাথে নিজের একটু মানায় নাও। মানাই নিছি আনিস, তোমার সংসারে তোমারে বিয়া করার পর থেকে আমি অনেক কিছু মানাই নিছি, কিন্তু তোমার মাথায় রাখা উচিত সবকিছু এইভাবে মানিয়ে নেওয়া যায় না। এই রোদের মধ্যে কষ্ট করে বাজার করে হাইটে হাইটে আসলাম। কই তুমি আমার এক গ্লাস ঠান্ডা পানি দিবা, তা না তুমি আমার সাথে চিৎকার চেঁচামেচি করতেছো। নাও বাজারগুলি নিয়ে যাও। আরে রাখো তোমার বাজার। আমি যে তোমাকে বলছিলাম আমার সাবান, শ্যাম্পু, বডি লোশন সবকিছু শেষ হয়ে গেছে, এগুলো কি আনছো? না, আনতে পারি নাই। আনতে পারো নাই মানে? কেন আনতে পারো নাই? কারণ আজকে মাসের 20 তারিখ সোনিয়া, আগামী মাসের বেতন পাইতে হইতে 5 তারিখ। তোমার ওই বডি লোশন, সাবান, শ্যাম্পুর যে দাম তা যদি আমি কিনতাম তাহলে পরে আর বাজার করা হইতো না। আগামী মাসে বেতন পাইলে আমি তোমার ওই সাবান, শ্যাম্পু সবকিছু কিনা দিব। তুমি আমাকে কচু দিবা? গত মাসে তো তুমি একই কথা বলছো। সি 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 সি, বড়ে সাবান, শ্যাম্পু, তেল এসব কিছু কিনা দিতে পারো না? কেমন পুরুষ মানুষ তুমি? তোমার যখন এতই অভাব তাহলে বিয়া করছো কেন? তোমার বিয়া করার আগে আমি কত সুন্দর ছিলাম, কত ফর্সা ছিলাম। দেখো দেখো আমারে, তোমার বিয়া করার পর থেকে, তোমার মতন একজন অকর্মারে বিয়া করার পর থেকে আমার গায়ের রং কেমন কালো হয়ে যাইতেছে। না না, তোমার বিয়া করার সিদ্ধান্তটা আমার জীবনের সবচাইতে বড় ভুল সিদ্ধান্ত। তুমি আমার জীবনটা নষ্ট করে দিছো আনিস। সোনি, কি ব্যাপার বৌমা, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসের? আমি সবার থেকে উঠে আসলাম। না তেমন কিছু না আব্বা, ওই আমরা নিজেরা কথা বলতেছিলাম। মা, এই যে বাজার করে নিয়ে আসছি, বাজারগুলি ভিতরে নিয়ে যাও। কয়দিন ধরে ঘরে বাজার নাই, আলু ভর্তা ডাল খাইতে খাইতে আর পারতেছিলাম না। ও মাছ আনছে? হ্যাঁ মা, মাছ আনছি। এই কয়দিন খাইতে তোমাকে অনেক কষ্ট হয়েছে, এটা আমিও খেয়াল করছি। এই দেখো বড় মাছ, এই যে তেলাপিয়া, বড় সাইজেরটা, দেখছো? আবারও তেলাপিয়া মাছ নিয়ে আইসোস? দেখছো তোমার পোলা আবারও তেলাপিয়া মাছ নিয়ে আইছে। কিরে আনিস, এই তেলাপিয়া মাছ খাওয়াই আমাকে নারী ভুড়ি জ্বালানোর চিন্তা ভাবনা করতে চাস নাকি? হ্যাঁ, কি কো আব্বা, আমি তো কিছুই বুঝতেছি না। সারা মাস তো তেলাপিয়ার বাঙাল দিয়ে চালাইনি, আজকে বাজারে গেছো সেই তেলাপিয়াই নিয়ে আইসস। আর তেলাপিয়া মাছের যে গন্ধ, মুখের কাছে আনলে আমার বমি আসে। হ্যাঁ, ওই যে পাশের বাসার করিম সাহেব আছে না, ওর পোলা প্রত্যেকদিন বাজার থেকে বড় বড় রুই মাছ নিয়ে আসে, কাতলা মাছ নিয়ে আসে। আমি দেখি আর আফসোস করি, আরে আমরাও পোলা জন্ম দিছি, হ্যাঁ দিছে, হ্যাঁ পোলা আনে বড় বড় মাছ আর আমার পোলা আনে তেলাপিয়া। মা, করিম সাহেবের পোলা অনেক বড় চাকরি করে, অনেক বড় বেতন পায়। তাছাড়া শুনছি তার 2 নম্বর ইনকাম আছে, কিন্তু তোমার পোলা তো এত বড় চাকরি করে না, এত বড় বেতনও পায় না মা। তোমার পোলা 2 নম্বর ইনকাম করে না মা, এই কারণে তোমার পোলা তুমি করে বড় বড় মাছ খাওয়াইতে পারে না মা। তোমার পোলা পারে না। তোর লেখাপড়া কি কম করাইছি? তোরে লেখাপড়া করতে দেয়া জায়গা জমি যা ছিল সব শেষ করে দিছি, নিজে তো কিছুই করা পারি নাই। আসল কথা কস না কে, বড় চাকরি পাওয়ানোর তো কোনো মুরদি নাই। তুই তেলাপিয়া মাছ আনছ না, তোর তেলাপিয়া মাছ তুই খা, আমি আজকে ভাতই খামু না। এই এই কি হলো? আরে ভাতই খাম না। কি শুরু করছো? নিজে তো একটা সুন্দর না, ঠিকই বলছে জমিদার তেলাপিয়া মাছ দিয়ে ভাত খাবে না। আমিও তোমাকে বলে দিতেছি, আমার সাবান, শ্যাম্পু, লোশন এই বাসায় না আসা পর্যন্ত এই বাসায় আমি রান্না বান্না করবো।